প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা কেমন আছো? আজকে আমরা উদয়চাঁদপুর হাই স্কুলে উপস্থিত হয়েছি এক্সাম সেন্টার। আজকে ভূগোল পরীক্ষা। তো ছাত্রছাত্রীদের কেমন পরীক্ষা হয় তোমাদের সামনে উপস্থাপনা করব এবং তোমরা আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। এদিকে দেখি একটা গার্জেনকে পেয়েছি। হ্যাঁ নমস্কার, আপনার কে এসছে? আমার মেয়ে এসছে। আমি এসে কোন স্কুলে পড়ে? মহলন্দি জিসি হাই স্কুলে পড়ে। ও, কেমন প্রিপারেশন নিয়েছে? মোটামুটি ভালোই নিয়েছি বলছিল তো। ভালো নিয়েছি বলছিল। আপনার কি এসছে? আমার ছেলে এসছে। আপনার ছেলে কোন স্কুলে পড়ে? এটা মাঝের পাড়া স্কুল। মাঝের পাড়া কুমারীশচন্দ্র হাই স্কুল। কেমন প্রিপারেশন নিয়েছে? ভালোই নিয়েছে মোটামুটি। ভালো নিয়েছে। পরীক্ষা খারাপ হবে না। তো আপনার কি মনে হয় যে ছেলে কিরকম রেজাল্ট করবে এবছরে? আমার তো আশা আছে ভালো করার, কিন্তু দেখা যাক। অবশ্যই। এদিকে দেখি একটা আন্টিকে পেয়ে গেছি। নমস্কার, আপনার নামটা কি বলুন? আমিরা খাতুন। আপনার কে এসছে? ছেলে এসছে। তো কোন স্কুলে পড়ে? মহলন্দি হাই স্কুল। তো আজকে জিওগ্রাফি পরীক্ষা, ও বাড়িতে কিরকম প্রিপারেশন নিয়েছে? 9টায় উঠেছে ঘুম থেকে। 9টায় ঘুম থেকে উঠেছে। ঠিক আছে, তো বেস্ট অফ লাক। হ্যাঁ কে? বিশাল ওটার বাপ। দেখি তোমার কি এসছে? ওই আমরা পরীক্ষা দেখতে এসেছি। ও গার্জেন। কে গার্জেন? এর ওয়াইফ এসছে, আমার ওয়াইফ এসছে, ওর বোন এসছে। তো কেমন প্রিপারেশন নিয়েছে এবারে? প্রিপারেশন ভালোই নিয়েছে। হ্যাঁ, পরীক্ষা ভালো হচ্ছে বলেছে। তো তোমার কি মনে হয় যে এই বছরে কিরকম রেজাল্ট করবে ও? ভালোই করবে বলছে। 80% আমার কথাটা বলে দিই, তোর পরিকল্পনা আছে। ঠিক আছে। আচ্ছা, তোমার কি এসছে? সেম ওরকম। ও আজকে তো জিওগ্রাফি পরীক্ষা, আজকে কিরকম প্রিপারেশন ওর? জায়গা ভালোই আছে, তাই তো? ঠিক আছে, থ্যাংক ইউ। পরীক্ষা ভালো দেখ, এটা চাই। ঠিক আছে। এদিকে ভাই পরীক্ষা দিলে তো? এদিকে কেমন এক্সাম হলো? দারুণ। সব অ্যান্সার করতে পেরেছো? সব। কোশ্চেন কিরকম ছিল? একদম সহজ ছিল। ঠিক আছে, থ্যাংক ইউ, বেস্ট অফ লাক। এদিকে আসো দেখি। এদিকে ভাই দেখি। ভাই পরীক্ষা দিলে? ভাই দেখি একটা ছেলে। ভাই পরীক্ষা দিলে? কেমন পরীক্ষা হলো? খুব সুন্দর। একবার ছেপে দিয়েছে ধরে। গার্ড কেমন ছিল? গার্ড খুব সহজ, কিছু বলেনি গার্ড। তো পরীক্ষায় কোশ্চেন কেমন ছিল এবছরে? খুব সহজ, জলের মতো দিয়ে দিলাম। জলের মতো সহজ কোশ্চেন। ঠিক আছে, থ্যাংক ইউ, বেস্ট অফ লাক। দেখে একটা ভাইকে পেয়ে গেছি। ভাই দিদি, তোমার পরীক্ষা কেমন হলো? পরীক্ষা ভালো হয়েছে। কোন স্কুলে পড়ো? গোকর্ণ। তুমি কোন স্কুলে পড়ো? গোকর্ণ প্রসন্নময় উচ্চ বিদ্যালয়। এদিকে আসো। তোমার নামটা কি বলো? আমার নাম ফারহান। কেমন পরীক্ষা হয়েছে? পরীক্ষা সব ভালো হয়েছে, কিন্তু বললাম না তো আর সারা বছর পড়নি সেই জন্য। তাও মোটামুটি অ্যান্সার কত করেছো? ওই অ্যান্সার করিলাম 70 মতো। 70 মতো। ঠিক আছে। এই যে এদিকে ভাই একটা পেয়েছি। ভাই কোন স্কুলে পড়ো? আমরা গোকর্ণ হাই স্কুল। তোমার নামটা কি? মান্নান হোসেন। কেমন পরীক্ষা হলো ভাই? পরীক্ষা হলো ভালো। পরীক্ষা ভালো হয়েছে? কোশ্চেন কেমন ছিল? কোশ্চেন তো বেশ ভালো ছিল। পৃথিবীর বাইরে থেকে প্রশ্ন এসছে? ভূগোলে পৃথিবীর বাইরে এসছে? চন্দ্রগ্রহ থেকে নাকি? পাহাড়ের উপর থেকে প্রশ্ন এসছে? কিচ্ছু করার নাই। কত অ্যান্সার করেছো তুমি? সব দেখো ভালো কোশ্চেন এসেছিল, কিন্তু একটা পারিনি। বড় কথা এটা, মাত্র পাস করার মতো নাম্বার পাবো, সেটা সবচেয়ে বড় কথা। সেটা অবশ্যই পাস করলেই তো খুশি আমরা। এবার তো পরবর্তীকালে তুমি কি নিয়ে পড়তে চাও? পরবর্তীকালে রাজমিস্ত্রি। কেন? এদিকে আসো ভাই, এদিকে দেখি। তো এই আস্তে রাজমিস্ত্রি খাট, মানে পড়াশোনা করার ইচ্ছা নেই? না। কেন? কারণটা কি? না, পড়াশোনা করে তো টিজনেস করা যায়। ঠিক আছে, বেস্ট অফ লাক। রাজমিস্ত্রির কাজও ভালো, কোনো কাজ ছোট নয়। ঠিক আছে, অবশ্যই। তোমার কি মনে হয়? পরীক্ষা দিলাম তো ভালো ছিল, কোশ্চেন মধ্যে ভালো ছিল, কিন্তু গার্ড কেমন ছিল? একদম ছিলই না, টুকলি একদম গার্ড ফাটা লেখা হয়েছে। লিখতে পেরেছো? চিরকুট নিয়ে এসেছিল নাকি? চিরকুট নিয়ে এসেছিল? হ্যাঁ, টুকলি তো একদম একবারে শুধু হাতের পকেটে, পার পকেটে। নিজে থেকে লিখেছো না কিছু? নিজে থেকে কিছু লিখেছো? সব টুকলি? হ্যাঁ, সব টুকলি। তো বেস্ট অফ লাক, ভালোভাবে পড়াশোনা দাও। ঠিক আছে। আর এদিকে কেউ দেখি কি আছে ভাই? পরীক্ষার পর চাকরির অপেক্ষায়। ঠিক আছে, এই যে একটা ভাইকে পেয়ে গেছি। ভাই পরীক্ষার পর চাকরির অপেক্ষায় বসে আছে। ভাই তোমার নামটা কি? রমেশ রাজবংশী। কেমন হয়েছে পরীক্ষা? পরীক্ষা একবার দারুণ হয়েছে। সব অ্যান্সার করেছো? হ্যাঁ। তো বড় হয়ে কি হতে চাও? বড় এখন ঠিক নাই, আমার ঠিক না এখন, চাকরির অপেক্ষায় আছে। কে বলছে? এই যে ভাইটা আমার চলে এসেছে। কি বলছে ভাই? বড় হয়ে বিয়ে করতে চাও? হ্যাঁ, অবশ্যই। ঠিক আছে। আর 11-12 আর পড়াশোনা করবে না? সেটা করতে হবে। ঠিক আছে।
হবে আর কি। ঠিক আছে থ্যাংক ইউ ভাই। আর কিছু বলছো ভাই? পড়াশোনা করে কি হবে? কেন পড়াশোনা করে কিছু হবে না? কেন তোমার কি মনে হয়? কিচ্ছু হবে না তো। ঠিক আছে থ্যাংক ইউ। এই যে একটা বোনকে পেয়েছি, তোমার পরীক্ষা কেমন হলো? ভালো হয়েছে। তোমার নামটা কি? আমার নাম রেশম সুলতানা, কোন স্কুল থেকে এসেছো? মাঝারপাড়া কুমারীচন্দ্র হাই স্কুল। এবারে কোশ্চেন কেমন হয়েছে? প্রচন্ড সহজ হয়েছে, প্রচন্ড সহজ কোশ্চেন। কত নম্বরে অ্যান্সার করেছো? সব করেছি। সব করেছো? কতটা পাবে, কত নাম্বার পাবে মনে হচ্ছে? 80-85 পেয়ে যাব। 80-85 পেয়ে যাবে। ঠিক আছে থ্যাংক ইউ, বেস্ট অফ লাক। কোথা থেকে এসছো? আজকে পরীক্ষা কেমন হলো? ভালো মহানন্দী হয়েছে। পরীক্ষা ভালো হয়েছে? হ্যাঁ। ঠিক আছে ঠিক আছে। এ ভাই তুমি পরীক্ষা কেমন দিলে আজকে? তোমার নামটা কি? সাদুল শেখ, কোশ্চেনকে বাজে দিয়েছি, পরীক্ষা যা হবে হবে, 15 নাম্বার পেলে হয়ে যাবে, পাস হলে হবে। পাস তো করবে তো? পাস করবো। সব নিজে নিজে লিখেছো তো? হ্যাঁ সব নিজে, মাইক্রো করে। মাইক্রো করে? ঠিক আছে। স্যাররা কেমন গার্ড দিয়েছিল? স্যাররা ভালো গার্ড দিয়ে, স্যাররা কেমন গার্ড দিয়েছিল? কিন্তু আমরা লোকে লিখে দিয়েছি। আমার ইতে বলছি। হ্যাঁ তোমার এটা বলো। বিষয় হচ্ছে আমি যে স্কুলে পড়ি মহলন্দি জিসি হাই স্কুল, এক কথায় মহলন্দি গোপালচন্দ্র হাই স্কুলে পড়াশোনা করি। তো আমার বাড়ি তেতুলিয়া। তো সরকার একটা খেলার ফিল্ড নাই এখানে, আবার ভোট চাওয়ার টাইমে যাই। আর আমরা লেখাপড়া করছি, তোমাদের এগুলো খুব- আমরা লেখাপড়া করছি, ঠিক আছে, আমরা লেখাপড়া করছি, কিন্তু আমাদের কোনো কাজ হচ্ছে না। আমাদের গ্রামে অনেক ভালো ভালো ছেলে লেখাপড়া করে আছে, কিন্তু তারা বেকার, কোনো নিয়োগ হয় না। এই সরকার একবারে বাজে। আমি বলি একটা কথা, এটা নিয়ে আমি আপনারা একটা- খামাখাতে ভাইরাল হওয়ার উদ্দেশ্যে করছেন, হ্যাঁ কিছু নয়। তো খুব ভালো লাগলো ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলে। আর 2-4 জন ছাত্রছাত্রীকে পাই নাকি দেখি। হ্যাঁ, দেখি একজন ছাত্রীকে পেয়েছি। পরীক্ষা কেমন হলো তোমার? হ্যাঁ পরীক্ষা বেশ ভালো হয়েছে। কোন স্কুলে পড়ো? মৌলন্দি জিসি। তোমার নাম কি? আজিজা সুলতানা। তো এবছর কোশ্চেন কেমন হয়েছিল? জিওগ্রাফি কোশ্চেন? ভালোই হয়েছিল। অঙ্ক পরীক্ষাটা কেমন হয়েছে তোমার? অঙ্ক পরীক্ষাটা খুব খারাপ হয়েছে, আর জিওগ্রাফিতে বেশিরভাগ সব কমন এসেছিল। কমন এসেছিল? প্রতিবারই জিওগ্রাফিতে কমন আসছে। ইতিহাস, আগের দিন ইতিহাস পরীক্ষা কেমন হয়েছে? ইতিহাসটা ভালো হয়েছিল। ইতিহাস ভালো হয়েছিল। বড় কোশ্চেন লিখতে পেরেছো? 4 মার্কের যে কোশ্চেন গুলো ছিল, একটু কনসেপচুয়াল কোশ্চেন ছিল, সেগুলো লিখতে পেরেছো? লিখতে পেরেছিলাম। আর অঙ্কর উপপাদ্য সম্পাদ্যগুলো কমন পাওনি? ও উপপাদ্য একটা এসেছিল, পিথাগোরাসের উপপাদ্য, ওটা কমন ছিল। হ্যাঁ। আর সম্পাদ্য কমন ছিল। হাইট অ্যান্ড ডিস্টেন্স, উচ্চতা দূরত্বের যে অঙ্কটা ছিল, হাইট অ্যান্ড ডিস্টেন্স, কমন পাওনি? বই থেকে হ্যাঁ তো এসেছিল। হ্যাঁ কমন ছিল, ওগুলো করেছিলাম দুটো। এই যে এই কটা পরীক্ষার মধ্যে কোন পরীক্ষাটা তোমার ভালো হলো? আমার সবচেয়ে ভালো হয়েছে ইংলিশটা। সবচেয়ে ভালো হয়েছে ইংলিশ। ইংলিশ কত মার্কের অ্যান্সার করেছো? সেটা তো বলতে পারছি না। মোটামুটি 80 তো আসবে। 70 আসবে। 70 আসবে। আজকের পরীক্ষায় মোটামুটি কত নম্বর অ্যান্সার করেছো? আজকের পরীক্ষা বেশ ভালো হয়েছে, বলতে পারছি না। ঠিক আছে থ্যাংক ইউ। বড় হয়ে তুমি কি হতে চাও? ক্লাস 11-এ কি নিয়ে পড়াশোনা করতে? আর্টস। আর্টস নিয়ে। তো আর্টস নিয়ে কোনো সাবজেক্ট নিয়ে পড়ার একটা মানসিকতা থাকা চাই যে বড় আমি এটা হতে চাই। তো বড় হয়ে কি হতে চাও? যে আমি জিওগ্রাফি অনার্স করতে চাই, কি হিস্টোরি অনার্স, ইংলিশ অনার্স করতে চাও? তো বেস্ট অফ লাক, পরবর্তী পরীক্ষাগুলো ভালোভাবে দাও। ঠিক আছে থ্যাংক ইউ। আপনি কি গার্জেন? হ্যাঁ, পরীক্ষা কেমন প্রিপারেশন নিচ্ছে মেয়ে? মেয়ে তো ভালোই প্রিপারেশন নিয়েছে মনে হলো। হ্যাঁ, আর সমস্ত কিছু দেখলাম, বেশ সমস্ত পরীক্ষাগুলোই মোটামুটি ভালোই হয়েছে। ভালো হয়েছে। হ্যাঁ, অঙ্কে একটু বললো যে অঙ্কে একটু ক্রিটিক্যাল টাইপের কোশ্চেন ছিল। হ্যাঁ আমি অঙ্ক পড়াই, ঠিক আছে। অঙ্কের একটু কনসেপচুয়াল কোশ্চেন আসছে প্রতি বছরই। তো গতবারে যেমন 2023-2024 একটু প্রচন্ড হার্ড কোশ্চেন এসেছিল, এবার সেই লেভেলের কোশ্চেনটা আসেনি, শুধু শর্ট কোশ্চেনটা এসছে। শর্ট কোশ্চেনটা হার্ড এসছে, ঠিক আছে। মোটামুটি যারা কমার্স স্টুডেন্ট তারাও মোটামুটি 70 মার্ক আরামসে পেতে পারে। মোটামুটি 60 থেকে 70 মার্ক আরামসে পেতে পারে। এবং একটু শর্ট কোশ্চেন গুলো একটু ঘুরিয়ে এসেছিল, বাকি সব বই থেকে এসেছিল। একটু ঘুরিয়ে ফারিয়ে এসেছিল, যা হোক স্টুডেন্টদের বুঝতে একটু সমস্যা হয়েছিল। সমস্যা হয়েছে বুঝতে। সবাই অনেক ভালো ভালো ছাত্র, তারা বলছে যে 80 উপর পাবো না। আমি অনেক ছাত্রছাত্রীকে জিজ্ঞাসা করলাম, তারাও একই কথাই বলছে, 80 উপর পাবো না। টাফ হয়েছে তুলনায়। হ্যাঁ। জিওগ্রাফি বরাবরই আসান আসছে, এই গতবারেও আসান এসেছিল, এবারেও কি মনে হচ্ছে? অনেক কমন ছিল। ঠিক আছে থ্যাংক ইউ। তো আমার এই যে আরেকটা স্টুডেন্ট, এদিকে আসো ভাই। তো আজকে কেমন পরীক্ষা হলো? ভালো হয়েছে। পরীক্ষা ভালো হয়েছে? হ্যাঁ। তো কত মার্কের অ্যান্সার করেছো? 70। যে মাস্টাররা ঘাড় ঘোরাতে দিচ্ছে না, এরকম কোনো ব্যাপার? কড়া গার্ড দিচ্ছে খুব। না না, ব্যাগগুলো কোথায় রেখেছিলে? ব্যাগগুলো তো ওখানে রেখে দিলাম। বাইরে ব্যাগ নিয়ে ঢুকতে দিচ্ছে না কাউকে? না না। ও ঠিক আছে।
তো আজকে কোশ্চেন মোটামুটি কেমন ছিল? কোশ্চেন সহজ ছিল? সহজ ছিল কিন্তু এমসিকিউ গুলো কঠিন ছিল। এমসিকিউ কঠিন ছিল। কত মার্কের মোটামুটি অ্যান্সার করলে? 70 অ্যান্সার করেছো? ঠিক আছে। পরবর্তীকালে 11-12 কি নিয়ে পড়তে চাও? সায়েন্স। ঠিক আছে, থ্যাংক ইউ, বেস্ট অফ লাক, ভালোভাবে পড়াশোনা করো, পরবর্তী পরীক্ষাগুলো ভালোভাবে দাও। ঠিক আছে, একটা ছাত্রকে পেয়ে গেছি, আমার একটা ভাইকে। তো ভাই, তোমার নামটা কি বলো? ভাই আমার নাম হচ্ছে নুরজামান। পরীক্ষা কেমন হলো আজ? পরীক্ষা খুব একটা ভালো হয়নি, তবে আমাদের যতদূর ধারণা আছে আমাদের মমতা দিদি যতদিন থাকবে ততদিন আমরা পাস করে যাবো। বাহ, খুব সুন্দর, ভালো লাগলো কথাটা শুনে। ঠিক আছে, আমরা তো চাই সরকার সাপোর্ট করুক ছাত্রছাত্রীদের। মমতা দিদি যদি না থাকে তো আমাদের পাস করা একদম অসম্ভব হয়ে যাবে। মমতা দিদি যতদিন থাকবে ততদিন আমরা অবশ্যই এই কথাটা তো অবশ্যই। ঠিক আছে, দিদি আছে মানে পাস করতেই হবে। যতদিন আছে ততদিন আমরা পাস করবো, তার মানে টেনশন নেই? না, কোনো টেনশন নেই। ক্লাস 11 কি নিয়ে পড়তে চাও? ক্লাস 11 সায়েন্স নিয়ে পড়বো। হ্যাঁ। ঠিক আছে, থ্যাংক ইউ, বেস্ট অফ লাক, ভালোভাবে পড়াশোনা করো। ঠিক আছে। তো আজকে আমরা উপস্থিত হয়েছিলাম উদয়চাঁদপুর হাই স্কুল। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ উদয়চাঁদপুর হাই স্কুল। তো আজকে আজকে জিওগ্রাফি পরীক্ষা ছিল। তো জিওগ্রাফি পরীক্ষাতে আজকে মোটামুটি ছাত্রছাত্রীরা ভালো অ্যান্সার করেছে, কোশ্চেন কমন ছিল এবং অতটা গার্ড করা দেয়নি এই স্কুলে। তো আশা করছি নেক্সট পরীক্ষাগুলোর তোমাদেরকে রিভিউ নিয়ে আমরা হাজির হব, এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে এবং লাইক বাটনটি প্রেস করবে এবং বেশি সংখ্যক বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবে। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ।